কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে আনতে কূটনৈতিকদের কোনো চাপ নেই। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এমন কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে ভারতের চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তৌহিদ হোসেন আরও বলেন, যুক্তরাষ্ট্র আর চীনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবী। I would engage with the Bangladeshi government and the military to clearly articulate the risks from Chinese activity, involvement with their military activities and their maritime. চীনের সাথে সম্পর্ক রাখার ঝুঁকি নিয়ে বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ঢাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মনোনীত নতুন রাষ্ট্রদূত দেশটির সিনেটে এমন কথা বলেছেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য এই রাষ্ট্রদূতের উদ্বেগের বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, ওয়াশিংটন ও বেইজিং নিয়ে ভারসাম্য নীতিতে আছে ঢাকা। আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে, এখনো আছে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো চাপ আছে কিনা। উত্তর, এখন পর্যন্ত কেউ কোনো অনুরোধ করেনি বলে সাফ জানান তৌহিদ হোসেন। উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি না সেটা খুব বেশি গুরুত্ব আছে। শুধুমাত্র ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি তোলা হচ্ছে তার সমালোচনা করেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক, ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি। নির্বাচনে যেসব আন্তর্জাতিক পর্যবেক্ষক কাজ করবে তাদের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দিয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি। যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।